আপনি চলে গেছে, এখন বিএনপি ক্ষমতায় আসবে, আমার গায়ে কি জোর, তাই না? এই ছাত্র সমাজ কিন্তু এটা করার জন্য এই স্বাধীনতা আনি নাই। এক দল চলে গেছে, এখন আমি আর এক দল ছিলাম, অনেক না খাই আছি, এখন জম্মের খাবো। এই ছাত্র সমাজ কিন্তু এই জন্য এটা করি নাই। সামনের ভবিষ্যৎ খুব ভালো আছে বাংলাদেশের। চারটার দিকে খুব সম্ভবত আমি সোনারাঙ্গা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে যুবক তরুণদের ট্রাফিক সিগন্যাল দেখতেছিলাম। বিশ্বাস করেন, শহরে যত বছর আমি কাটিয়েছি এইরকম সুশৃঙ্খলভাবে আমি কখনো দেখি নাই এখনো পর্যন্ত। আজকে যখন আসলাম দেখলাম প্রতিটা ছেলে নিজ দায়িত্বে একটা রুটি আর একটা পানির পট নিয়ে একেবারে সিগন্যালে দাঁড়িয়ে গিয়েছে। আর আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে দেশের ক্ষতি করে মেলা সুবিধা করতে পারি নাই, কারণ একটাও বাইরে যেতে পারি নাই। অতএব তালিকা ধরে ধরে 17-18 সাল থেকে যদি ওই যে নিয়োগপত্র দেখে দেখে যদি শুরু করে, আর আরো শুকরিয়া যে প্রতিটা ব্যাংক হুলিয়া জারি করে দিয়েছে 1 লাখ টাকার বেশি তোলা যাবে না। মানে যে মাল কামাইছে এই মাল আর নিয়ে যাওয়া সম্ভব না। কার পক্ষ থেকে হয়েছে বলেন? আল্লাহর পক্ষ থেকে। জানে যে এই বাংলাদেশের মুসলমানরা মাজলুম, এদেরকে সাহায্যের দরকার। অনেক দোয়া করেছে, আপনারা দেখেছেন কাবা শরীফ ধরেও দোয়া করেছে মানুষ, নিজেদের জন্য না করে দেশের জন্য। দেখছেন না কেন করেছে? যে সবাই মিলে একটা সুন্দরভাবে ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই, সুন্দরভাবে আল্লাহর আইন মানতে চাই। কিন্তু এটা আমাদের কপালে আল্লাহ দিয়েছে। এখন স্বাধীনতা আমরা পেয়েছি, কিন্তু এটা আমাদের কি করতে হবে? রক্ষা করতে হবে। কিভাবে রক্ষা করতে হবে? যার যার জায়গা থেকে সচেতন একজন সুনাগরিক হতে হবে। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র যিনি পাওয়ার যোগ্য মহান আল্লাহ রব্বুল আলামিনের, যে মহান মালিক আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মোহাব্বত করে দয়া মায়া করে দুনিয়ার ভিতরে সব থেকে উত্তম জায়গা মসজিদ, এই মসজিদে এসে বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে জোরে সোরে শুকরিয়াতান আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে আরো শুকরিয়াতান জানাচ্ছি যে মহান মালিক দীর্ঘ সময় ধরে কোনো এক কুচক্রী মহল আমাদেরকে কথা বলার স্বাধীনতাটাও কি করেছিল? কেড়ে নিয়েছিল, ঠিক কিনা? মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছিল, কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছিল, নীতি নৈতিকতা, সমাজের সকল প্রকারের মানুষের নীতি নৈতিকতার উপরে যে কুচক্রী মহল কুশক্তি হানা দিয়েছিল, সেই কুচক্রী মহল থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন? রক্ষা করেছেন। এজন্য কলিজা থেকে আরেকবার জোরে সোরে শুকরিয়াতান আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই অবগত আছেন, বাংলাদেশ জুড়ে নয়, শুধু সারা পৃথিবী জুড়ে এই বিষয়টা সম্পর্কে সবাই অবগত। এখন অনেকেই মনে করতে পারেন যে হুজুর কি রাজনীতি শুরু করলো প্রথম দিন থেকে? না, আপনারা জানেন আমি আমার প্রতিটা খুতবায় ইনসাফ ভিত্তিক কোরআন হাদিস দিয়ে কথা বলার চেষ্টা করেছি। যদিও আমাদের সামনে প্রশাসনের লোক এসে বসে থাকতো, এখান থেকে কথা বলে বাসায় যাওয়ার আগেই ফোনে নক করা হতো, বুঝছেন? তারপরেও এই আল্লাহর এই কোরআনের কোনো কথা আপনাদের সামনে আমি গোপন করি নাই, আল্লাহকে সাক্ষী রেখে আমি বলতে পারি।
আজও আমরা কারোর উপরে আক্রমণ করে কোনো কথা বলবো না। কোরআন হাদিস নীতি নৈতিকতা, পৃথিবীতে তো একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মানুষকে মুক্তি দিতে পারে কি? কোরআন এবং হাদিস, নাকি আর কিছু আছে? তো এই কোরআনের আইনে, কোরআনের দাড়িপাল্লায় মেপে আপনাদেরকে কিছু মেসেজ দিব। কারণ মত প্রকাশের স্বাধীনতা সবার আছে। আমি যে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, পর্দা করি, ইসলামের বিধান মেনে চলি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, নাকি আমার নফস আমাকে ভালো দিকে নিয়ে যায়। অনেক মানুষ আছে পৃথিবীতে, তাদের এগুলো ভালো লাগে না। কি লাগে না? ভালো লাগে না, নাও লাগতে পারে, এটা তার ব্যক্তিগত স্বাধীনতা। তো আমাদের দাওয়াতি কাজ যেটা, আমরা সেটা কি করে যাই? চালিয়ে যাব ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আমি আপনাদের এই মিম্বারে বসে বহুতবার বলেছি, স্বৈরাচার জালেম যারা, তাদের শক্তি অত্যন্ত দুর্বল, অত্যন্ত দুর্বল। শুধু দুর্বল না, মাকড়সার জালের মতো। মাকড়সার জাল কি হয় বলেন? ফু দিলে কি হয়ে যায় বলেন? ছিঁড়ে যায় না? আল্লাহর কোরআন সবসময় যুগে যুগে মেসেজ দিয়ে আসছে, স্বৈরাচার, জুলুমকারী, গায়ের শক্তি দিয়ে যারা ক্ষমতা, দেশ, জাতি সব মানুষদেরকে জিম্মি করে, তাদের শক্তি অত্যন্ত দুর্বল। শুধু একটু সাহস নিয়ে সামনে যে দাঁড়ালেই কি হয়ে যাবে? বিজয় হয়ে যাবে। সত্যের বিজয় অবশ্যই অবশ্যই হয়ে যাবে, ঠিক কিনা? আপনারা সেটা দেখেছেন। এখান থেকে অনেক শিক্ষার বিষয় আছে, এগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বুঝতে পারলেন? যে মানুষটা দীর্ঘ 17 বছর ধরে আমাদের রাষ্ট্রনায়ক ছিলেন, নাকি রাষ্ট্রনায়ক ছিলেন, রাষ্ট্রের প্রধান ছিলেন, যার কথায় পুরো রাষ্ট্রে কি হতো? চলাচল করতো, চলতো। সে যেটাই বলবে সেটাই আইন। আপনি দেখেন, ক্ষমতা কিন্তু কম নয়, কম ছিল না, কম ছিল। অন্তর থেকে স্মরণ করছি এবং দোয়া করছি সেই সকল ছাত্র ভাইদের উপর, যে সকল ছাত্র ভাই এই জনসাধারণ মানুষের কথা বলার শক্তি ফিরিয়ে দিয়েছে, স্বাধীনতা প্রকাশ করার শক্তি ফিরিয়ে দিয়েছে। যারা কি করেছে? জালেমের বিরুদ্ধে খালি হাতে বুক পেতে দিয়েছে। যে মানুষগুলো আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে, আমরা সবাই তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যত ছাত্র মারা গিয়েছে সকল ছাত্রকে তুমি মাফ করে দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যিনি গেছেন আমাদের রেখে, যিনি আমাদের রেখে গেছেন, তিনি এমন বিপদে আছেন। আমি আপনাদের বারবার কোরআনের তাফসীর করে বুঝাইছি যে কিছু কিছু মানুষের জন্য সমগ্র দুনিয়ায় জায়গা ফেলাইনো থাকবে, কিন্তু মনে হবে সংকীর্ণ, পালানোর জায়গা থাকবে না। এটা কোরআন বলছে। কিছু কিছু মানুষের জন্য এত বড় দুনিয়া, বুঝতে পেরেছেন? এত বড় দুনিয়া, এই দুনিয়া কি মানে আপনি কম জায়গা মনে করলেন? তারপরও কি সংকীর্ণ, বসবাস করার মতো জায়গা থাকবে না। কার পক্ষ থেকে আসে বলেন? জোরে বলেন, আল্লাহর পক্ষ থেকে। কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, আল্লাহর পক্ষ থেকে এগুলো আসে। তারপরেও এই যে কোরআন হাদিস বাদ দিয়ে আমরা যারা এই রকম দলের সদস্য হই, তাদের জন্য শিক্ষার বিষয় আছে।
শিক্ষার বিষয় হলো তিনি তো গেলেন, তাই না? তিনি তো গেলেন, কিন্তু যারা আমরা কি আছি এখানে বিভিন্ন জায়গায় কাজের সাথে লিপ্ত জড়িত, আপ্রাণ চেষ্টা করেছি তার সব কথা মান্য করার, সেই মানুষগুলোকে কি করে রেখে গেলেন? কথা কয় না। আচ্ছা বলেন তো, আমি ডাকলি আমার সাথে যে আপনারা আসবেন, এখন আমি যদি স্বার্থপরের মতো চলে যাই আপনাকে ধুয়ে, তা আমারে আপনাকে ঘেন্না করা উচিত না? কথা কন। আমি কিন্তু খুঁটা দিয়ে কথা বলছি না, আমি আপনাদের বিবেকের কাছে নাড়া দিচ্ছি। আমাদের কোরআন দিয়ে হাদিস দিয়ে আমরা যার খাদেম, যার ছাত্র, কোরআনের ছাত্র আমরা। মনে করেন আমি আপনাদেরকে ডাকলাম, আমার পাঁচ ছোটলেন, জম্মের ছোটা, বিপদের সময় কারণ কিছু না বলে চলে গেলাম। আচ্ছা বলেন তো, ওই মানুষ আপনারা যতদিন বেঁচে থাকবেন আর জীবনে কোনদিন আমার সাথে আসবেন? তাও তো যান কেন? তাও তো চলে যান। কোনো রাগ নেই আমাদের, কোনো কি নেই, রাগ নেই, কোনো প্রতিশোধও নেই। আমি প্রথমেই এই আয়াতটা তেলাওয়াত করেছি, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। ইউসুফ আলাইহিস সালাম যখন কি প্রেসিডেন্ট ছিলেন, ওনার ভাইরা যখন তার পরিচয় দিয়ে একেবারে রাজকীয় মেহমান হলেন, চাইলে উনি প্রতিশোধ নিতে পারতেন না? কথা কয় না, পারতেন না? উনি কি বলছিলেন যে আজকে আমি তোমাদেরকে কি করলাম? ক্ষমা করে দিলাম। ক্ষমা করাই মুমিনের লক্ষ্য, ক্ষমা করাই আলেম সমাজের লক্ষ্য, ক্ষমা করাই আমাদের লক্ষ্য। আমরা সবাইকে কি করেছি বলেন? ক্ষমা করে দিয়েছি। তারপরেও কিছু কথা থেকে যায়, তাই তো? তারপরেও কিছু কথা থেকে যায়, সেটা হলো কি, এমন ভাবে গেলেন যে এমন বিপদে তিনি আছেন যে যেখানে আছেন সেখানে যে একটু দোয়া ইউনুস পড়বে, সেই ইউনুস পড়ারও তো কায়দা নেই। কথা কয় না, কায়দা আছে? দোয়া ইউনুস পড়ে বিপদে পড়লে পড়তে হয় না? এখন দোয়া ইউনুস যে পড়বে, ওই ইউনুসের নাম দোয়া ইউনুস যেই পড়তে যাবে সেই মনে পড়ে যাবে যে আমার ছেড়ে যে কি আছে ডাক্তার, আর বললাম না, উনি আছেন। বুঝাতে পারলাম আমি? এই জন্য যে পর্যায়ে, যে অবস্থায়, যেখানে আছেন, যতদিন বেঁচে আছেন, নিষ্ঠার সহিত, নৈতিকতার সহিত, আদর্শ মানুষ হিসাবে মৃত্যুবরণ করবেন, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে আপনার সম্মান বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? তার বাস্তব উদাহরণ আমরা নিজের চোখে দেখলাম, নাকি? নিজের চোখেই দেখলাম। কেন ৩-৪ বারের প্রধানমন্ত্রী, উনি তো যখন যাবে, রাষ্ট্রীয় সম্মান পদত্যাগ করলেও তাকে একটা সম্মানের সহিত কি হয়, যেতে হয় না? সম্মানিত উপস্থিতি। কেন তিনি যেতে পারেননি? কারণ তার জুলুমের সীমানা ফিরাউনের থেকেও ভয়াবহ। আপনি বুঝতে পারেন? ওই দেখলাম 2টা মানুষ বেরিয়ে আসছে আয়না ঘর নামক একটা জায়গা থেকে, দেখছেন বা শুনছেন মনে হয় আপনারা। আপনি চিন্তা করতে পারেন, একজন ব্রিগেডার আর একজন ব্যারিস্টার, এ যদি নাজিমউদ্দিন কলিমউদ্দিন থাকতে সমস্যা ছিল না। যিনি ব্রিগেডার, উনি বেরিয়ে এসে বলতেছে যে কতদিন আল্লাহ তাআলার আলো বাতাস, দিনের আলো আমি দেখি না, এমনকি আমাকে আজান শুনতেও দেওয়া হয় নাই। আপনি বুঝতে পারেন? আমাকে আজান শুনতেও দেওয়া হয় নাই। আচ্ছা বলেন তো, ধ্বংসটা কার পক্ষ থেকে এসেছে? জোরে বলেন, কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে ধ্বংসটা এসেছে। কেন আসলো? কারণ জুলুম করতে 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 সীমা রেখা ক্রস হয়ে গিয়েছে। ধরে না, ধরলে আর ছাড়ে না। কোরআনের কথা। এই মানুষগুলো বলতেছে, গামছা দেখাই বলতেছি যে এই গামছা দিয়ে যত চোখের পানি মুছেছি, এই পানি যদি একত্রিত করা যেত একটা দিঘি সমান পানি হয়ে যেত। চিন্তা করতে পারেন? শুধু এটা না, কত মানুষ গুম খুন,
নির্যাতন। এমনকি আজকে আমি যে এখানে বসে আপনাদের এই মেসেজগুলো দিচ্ছি, আমার কি ছিল না, কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। তো আল্লাহ তাআলা তার কি করেছে বলেন? বিচার করেছে, বিচার করেছে। এখন ক্লিয়ার ভাবে আপনারা চলতে পারবেন, কথা বলতে পারবেন, নিজের সুখ দুঃখ ভাগাভাগি করতে পারবেন, নিজের ব্যথা বেদনা আর একজনের সাথে কি করতে পারবেন, ভাগাভাগি করতে পারবেন। আর কোনো কি নাই, ভয় নাই, চিন্তাও নাই। আমরা দেখেছি সাম্প্রতিক যে পুলিশ ভাইরা নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে। কেন হচ্ছে? গতকাল চারটার দিকে খুব সম্ভবত আমি সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে যুবক তরুণদের ট্রাফিক সিগন্যাল দেখতেছিলাম। বিশ্বাস করেন, শহরে যত বছর আমি কাটিয়েছি এইরকম সুশৃঙ্খল ভাবে আমি কখনো দেখি নাই। এই তরুণ সমাজ এই জাতিটাকে কি করার চেষ্টা করতেছে? এই অন্ধকার থেকে বেরিয়ে আনার চেষ্টা করতেছে। এই তরুণ সমাজ এখনো পর্যন্ত, আজকে যখন আসলাম দেখলাম প্রতিটা ছেলে নিজ দায়িত্বে একটা রুটি আর একটা পানির পট নিয়ে একেবারে সিগন্যালে দাঁড়িয়ে গেছে। আসার সময় কমপক্ষে 10টা গাড়িওয়ালা বলল যে আর কেউ আমাদের কাছে এসে বলে না 500 টাকা দে। বুঝতে পারলেন? যে হুজুর আর কেউ আমাদের সামনে এসে বলে না, এই সকালবেলায় বাড়ি থেকে যখন বের হতে হতো 500 টাকা পকেটে নিয়ে আসতে হতো, সেই স্ট্যান্ডে সিরিয়াল দিতে হতো। ঘুম থেকে চোখ মুছে এসে বলতে 500 টাকা দে। দেখেন, এই জনসাধারণ মানুষদেরকেও এই দেশের প্রতি ভালোবাসা আছে না নাই? এই মানুষগুলো বলতেছে যে হুজুর আমরা টাকা দেব, অবশ্যই দেব, কিন্তু পুলিশকে নয়। সরকার যদি বলে যে প্রতিটা গাড়িওয়ালাকে ট্যাক্স দেওয়া লাগবে, আমরা সরকারি খাতে দিতে রাজি, কিন্তু ব্যক্তি মালিকানা কোনো কারোর কাছে টাকা দিতে আমরা রাজি নয়। আপনি বোঝেন এটা দেশপ্রেম? নিঃসন্দেহে এটা দেশপ্রেম, ঠিক কিনা? তারা বলতেছে যে সরকার যদি আমাদেরকে বলে প্রতি মাসে টাকা দিতে আমরা দেব, কোনো সমস্যা নাই, কিন্তু ব্যক্তি মালিকানার কাছে আমরা চাঁদা দিতে রাজি না। এটা নিঃসন্দেহে দেশপ্রেম। অতএব এই জনগণ, এই তরুণ সমাজ, এই ছাত্র ভাইরা জেগে উঠেছে নিঃসন্দেহে। কারণ আপনি দেখেন, এই যে সমন্বয়কের ভিতরে 6টা ছেলে, কয়টা? হ্যাঁ, এই মানুষগুলো আল্লাহ তাআলা স্পেশাল ভাবে এদের পাঠিয়েছে। আপনি চিন্তা করেন, একেবারে সচিবালয় থেকে শুরু করে নিয়ে ইউনিয়ন কাউন্সিলের মেম্বার পর্যন্ত একটানা সব একই লোক ছিল, ঠিক কিনা? কথা কয় না? আর বর্তমান যে চিত্র উঠে আসতেছে, আসলে খুব আল্লাহর পক্ষ থেকে অগণিত অশেষ মেহেরবানি রহমত ছাড়া এটা সম্ভব হয় নাই। তো সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছ থেকে আশা কি? নিজের জায়গা থেকে নিজেরাই দেশকে ভালোবাসুন, দেশটা সুন্দর করার চেষ্টা করুন, সমাজ সুন্দর করার চেষ্টা করুন, সকলে মিলে একসাথে বসবাস করতে পারি, আল্লাহর ইবাদত করতে পারি, কোরআনের আইন মানতে পারি, কোরআনের রাজ কায়েম করতে পারি, সেই চেষ্টা করুন। যদি করতে পারেন তাহলে এই যে কষ্ট করে স্বাধীনতা আনলো আমাদের ছোট ছোট ছেলেরা, ঠিক কিনা? বয়স বেশি না, দেখছেন? বেশি বয়স না। ওই যে নাহিদ, সার্জিল, বেশি বয়স না। আবার অনেকেই মনে করছেন ছোট ছোট ছেলে মিলে কি চালাতে পারবে? ইতিহাসে চলে যান। আমি এক জুমায় আলোচনা করেছিলাম, 17 বছর বয়সে সিংহাসনে বসে 21 বছর বয়সে কি দোয়া করেছিল? পারবে না এরা তো তাদের সন্তান, এরা তো আর কারো সন্তান নয়। এরা মুসলমান জাতি, বিশ্বাস করেন মুসলমান। কোন মুসলমান যদি কোরআন হাদিস এবং মুসলমানদের ওই হারিয়ে যাওয়া ঐতিহ্য নিয়ে যে কোনো জিনিসের চেষ্টা করে, আল্লাহ তাআলা তার অবশ্যই দান করবে। কারণ আল্লাহ তো কি বয়স হয়ে যায় নাই, নাউজুবিল্লাহ। সে আল্লাহ আছে না নাই? কথা কয় না? সেই ফেরেশতা, সেই কোরআন আছে না নাই?
তো এটা দিয়েই তো কি করেছিল, এই সমাজটা বিনির্মাণ করা হয়েছিল সুন্দরভাবে। আমরা কেন পারি নাই? এটা আমাদের ব্যর্থতা। কিন্তু আমাদের ছেলেরা সেটা পেরেছে, ঠিক কিনা? আমরা পারি নাই, আমাদের ব্যর্থতা, কিন্তু আমাদের ছেলেরা পেরেছে। ভালোভাবে শুনে রাখুন, এই সময় যারা এই যে সুন্দর টকবকে যুবক, 24-25 বছরের যে যুবকরা আজ যে দেশের দায়ভার নিয়েছে, তাদেরকে বলতেছি, বিশেষ করে পুলিশ প্রশাসন যারা, তারা কি করতেছে বলেন তো? একেবারে আন্দোলন শুরু করে দিয়েছে, আমরা কর্মস্থলে যাব না। এক একজন টাকার পাহাড় বানিয়ে ফেলছে। আর আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে দেশের ক্ষতি করে মেলা সুবিধা করতে পারি নাই, কারণ একটাও বাইরে যেতে পারি নাই। অতএব তালিকা ধরে ধরে 17-18 সাল থেকে যদি ওই যে নিয়োগপত্র দেখে দেখে যদি শুরু করে, আর আরো শুকরিয়া যে প্রতিটা ব্যাংক হুলিয়া জারি করে দিয়েছে, 1 লাখ টাকার বেশি তোলা যাবে না। মানে যে মাল কামাইছে এই মাল আর নিয়ে যাওয়া সম্ভব না। কার পক্ষ থেকে হয়েছে বলেন? আল্লাহর পক্ষ থেকে। জানে যে এই বাংলাদেশের মুসলমানরা মাজলুম, এই বাংলাদেশের মুসলমানরা মাজলুম, এদেরকে সাহায্যের দরকার। অনেক দোয়া করেছে, আপনারা দেখেছেন, কাবা শরীফ ধরেও দোয়া করেছে মানুষ, নিজেদের জন্য না করে দেশের জন্য। দেখছেন না কেন করেছে? যে সবাই মিলে একটা সুন্দরভাবে ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই, সুন্দরভাবে আল্লাহর আইন মানতে চাই। কিন্তু এটা আমাদের কপালে আল্লাহ দিয়েছে। এখন স্বাধীনতা আমরা পেয়েছি, কিন্তু এটা আমাদের কি করতে হবে? রক্ষা করতে হবে। কিভাবে রক্ষা করতে হবে? যার যার জায়গা থেকে সচেতন একজন সুনাগরিক হতে হবে। একজন কি করতে হবে? সুনাগরিক হতে হবে। আমি আবারও বলতেছি যে আমার আর এক ভাই ভুল করেছে, ঠিক আছে, দীর্ঘদিন যাবত তাদের সাথে চলে এসেছে, আমরা তাদেরকে কি করলাম বলেন? জোরে বলেন, কি করলাম? মাফ করে দিলাম। কারণ আমাদের কোরআন আমাদের এটাই শিক্ষা দেয়, তাদের সাথে কোনো দুর্ব্যবহার, তাদের বাড়ি লুণ্ঠন ডাকাতি এগুলো করা যাবে না। খবরদার, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। একটা জিনিস সবসময় মনে রাখবেন মুসলমান, যে আল্লাহর কাছে প্রতিটা জিনিস, প্রতিটা জায়গার, প্রতিটা কাজের হিসাব তার কাছে দিতে হবে। এই জন্য বিশেষ করে যারা সংখ্যালঘু আছে, আমাদের ভাইরা আছে না, আমাদের ভাইরা সংখ্যালঘু আছে না আশেপাশে, তাদেরকে আপনারা কি সুরক্ষা দেওয়ার চেষ্টা করবেন। তাদের মন্দিরে, তাদের গায়ে, তাদের সম্পদের জন্য কোনো অপশক্তি আক্রমণ না করতে পারে এই চেষ্টা করবেন। করবেন তো ইনশাআল্লাহ? কোন রকম, কারণ ইসলাম তো এটাই বলে যে ইসলামের ছায়াতলে আসলে প্রতিটা মানুষ কি থাকে বলেন? শান্তিতে থাকে, সুরক্ষায় থাকে, জানমালের নিরাপত্তা থাকে। ইসলাম আমাদের এটাই শিক্ষা দেয়। আমরা দেখছি সাম্প্রতিক মিডিয়াগুলো, ওই যে ইন্ডিয়ান যে চ্যানেলগুলো আছে, শুধু সংখ্যালঘু সংখ্যালঘু। আমি বলতেছি যে না, এই বাংলাদেশের সংখ্যালঘু আগের থেকে ভালো আছে, ঠিক না? কারণ সংখ্যালঘু ভাইদের যত সম্পদ জব্দ করেছে যারাই ক্ষমতা ছিল তাদের লোক, বাইরের কেউ নয়। অতএব আমরা কি একতাবদ্ধ হয়ে আমাদের ভাইদের নিরাপত্তা দিব সব সময়। যে যেখান থেকে আছেন, কখনো কি কটু কথা বলবো না, তাদের সম্পদে হানি করার চেষ্টা করব না, তাদের ইজ্জত হানি করার চেষ্টা করব না। যার যেখান থেকে, যে জায়গায় থেকে আপনারা আছেন, সকলে কি করবেন? তাদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কথা তো অনেক, কারণ এভাবে মন খুলে কথা বলতে পারি নাই। বুঝতে পারলেন? এভাবে মন খুলে কথা বলতে পারি নাই। আর আল্লাহ তাআলা এটা সহ্য করেন না। এমনভাবে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা আল্লাহ তাআলা করেছে বা করেছেন, যা আবার ওই শক্তি ফিরে আসতে গেলে কি আছে, সময় লাগবে। কিন্তু আমার ওই ভাইরা, কলিজার টুকরা ভাইরা জানে না যে ইসলামের আলো ফু দিয়ে নিভানো যায় না। বারবার বলেছি, আল্লাহ তাআলা কোরআনে বলেছে, দেখবা মনে হচ্ছে যেন ইসলাম নিভে গেল। মোমবাতি আছে না, মোমবাতির আলো,
একটু বাতাস লেগেলে কি হয়, নিভে গেল, নিভে গেল এরকম মনে হয় না? দেখবো যে নিভে গেল, কিন্তু নেভে না, ওইটা আরো সুন্দরভাবে আলো দেওয়ার চেষ্টা করে। এইগুলো যদি কোরআনের জ্ঞান ভিতরে থাকতো কি হতো বলেন? এগুলো জানা থাকতো, জানা থাকলে মানুষের উপরে এত জুলুম করতে পারতো না। আজকে আপনি দেখেন প্রতিটা এলাকায় এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা কি করি, ভালোবাসি না, শ্রদ্ধা করি না? কথা করে শ্রদ্ধা করি না? নিঃসন্দেহে তিনি কি মুক্তিযুদ্ধের সময় অবদান রেখেছে না? কিন্তু আজকে ওনার আহাল, ওনার পরিবার যে কাজটা করে গেল, এই যে মূর্তিগুলো ভাঙতেছে, আমাদের এত দুঃখ লাগতেছে, তাই না? দুঃখ লাগতেছে না? আপনি দেখেন এই মূর্তিগুলো করার সময় কি করছিল বলেন তো? বাধা দিছিল কিন্তু আলেম সমাজ, দিছিল না? দিছিল না? কথা কয় না, দিছিল না? এমনকি আমু কথা বলেছিলাম এখানে বসে বসে। আজকে কি হচ্ছে বলেন? সারা পৃথিবী জুড়ে এগুলো দেখানো হচ্ছে। তাহলে ওই যে একটা কথা আছে না, যে বংশে যদি একটাই খারাপ হয় তো সব শেষ করে দেয়, সেটা হয়েছে কিনা? কথা কয় না? আমরা তাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, সম্মান করি, তার অবদান নিশ্চিত ছিল, কিন্তু নিজেরাই নিজেদের সম্মানটুকু রাখেনি। বুঝতে পারলেন? আমাদের কারোর প্রতি রাগ নাই, কারোর প্রতি কি নাই, হানাহানি নাই, কারোর প্রতি বিদ্বেষ নাই। বললাম তো লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমরা ইউসুফ আলাইহিস সালামের মতো আমরাও কি করলাম? মাফ করে দিলাম। মক্কা বিজয়ের মতো আমরা কি করলাম? মাফ করে দিলাম। রাসূলের বাণী ছিল কোন নারী, কোন সন্তান, কোনো কিছু, কোনো সম্পদের জন্য ক্ষতি না হয়। চিন্তা করে দেখেন, খোঁজ নিয়ে দেখেন, আমরা কিন্তু সেটা করি নাই। ইমানদার মুসলমানরা সেটা করি নাই, করতে পারে না। যারাই করেছে তারাই, আর বললাম না, যারা করেছে তারাই। এই জন্য যে কোনো জায়গায় যখন আমি আপনাদের বারবার বলেছি, পা বাড়াবেন এই কোরআনের যে আইন, কোরআনের যে নিয়ম, কোরআনের যে চশমা, কোরআনের যে দাড়িপাল্লা, এইটাতে একটু ওজন দিয়ে তারপর কি করবেন? পা বাড়াবেন। তাহলে আপনার এরকম বিপদে পড়তে হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা এইরকম একটা, কি বলবো, ভাষা মুখে আসতেছে না, এইরকম একটা অরাজকতা, একেবারে এমন পরিস্থিতি, আপনি বুঝতে পারেন কতগুলো সন্তান, কতগুলো মেধাবী যে মারা গেছে, এর কোনো সঠিক হিসাব নাই। যিনি মারা যায়, একটা ছেলে মারা গেলে তার পরিবারের একটু আষ্টে ঘুরবেন দিন, রাত বেরাত, যদি মা বেঁচে থাকে, বউ বেঁচে থাকে। একটা ছেলেকে অন্যায় করে মেরে ফেলানোর পরে ওই রাত্রি একটু তার ওই বাড়ির আশেপাশে ঘুরবেন একটু। ওরা তো কারোর সন্তান, নাকি শিক্ষা দেয়। অতএব একটাই উপায় আছে, একটাই উপায়, সেটা হলো কোরআন এবং হাদিস নিয়ে যদি চলেন, দুনিয়া আখেরাত উভয় জাহানের সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর বিশেষ করে বলবো, আমরা যে যেখান থেকে যে জায়গায় আসি, তার জায়গা থেকে দায়িত্ববান হয়ে যান। তার জায়গা থেকে কি হয়ে যান? বারবার বলতেছি, দায়িত্ববান হয়ে যান। আপনি মনে করতেছেন কি আমলি চলে গেছে, এখন বিএনপি ক্ষমতায় আসবে, আমার গায়ে কি জোর, তাই না? এই ছাত্র সমাজ কিন্তু এটা করার জন্য এই স্বাধীনতা আনি নাই। বুঝতে পেরেছেন? এক দল চলে গেছে, এখন আমি আর এক দল ছিলাম, অনেক না খাই আছি, এখন জম্মের খাবো। হ্যাঁ, এই ছাত্র সমাজ কিন্তু এই জন্য এটা করি নাই। সামনের ভবিষ্যৎ খুব ভালো আছে বাংলাদেশের, সামনের ভবিষ্যৎ খুব ভালো আছে বাংলাদেশের। যা 2-3 দিনের ভিতরে আপনারা টের পাইছেন, যারা বাজার ঘাটে যান, বিশ্বের খবর রাখেন, শেয়ার বাজারের খবর রাখেন, পেঁয়াজ আলু ঝাল কেনেন, তারাও টের পাইছেন যে সামনের ভবিষ্যৎ কি আছে? ভালো আছে। কিন্তু এক প্রকার কুচক্রী মহল এই ভালো থাকা সহ্য হচ্ছে না। এই জন্য বিভিন্ন মন্দিরে, বিভিন্ন জায়গায় গোলযোগ করা, ডাকাতি করা, আইন শৃঙ্খলার অবনতি করার চেষ্টা করতেছে।
আইন শৃঙ্খলা অবনতি করার চেষ্টা করতেছে। বিশেষ করে আমার এই যে পুলিশ ভাইরা যারা এখন ওই কি আছে, তাদের থানায় আসে নাই, ক্যাম্পে আসে নাই, আমার খুব নিকটতমীয় 2 জন ব্যক্তি পুলিশের চাকরি করে, ভাইরা ভাই, ছোট ভাইরা ভাই, বুঝতে পারছেন? তার এই পদত্যাগের পরে শোনেন তাহলে, এই বাগেরহাটে পোস্টিং, বেশি দূরে নাই, তবে তার ওই এলাকার লোক চেনে যে এই বেটা কোনদিন ঘুষ খায় না, বুঝতে পেরেছেন? ওই এলাকার লোক চেনে, ও ওই মোটরসাইকেল নিয়ে চলে, তো সবাই জানে যে এ পুলিশ, সে পুলিশ না, ওরে কয় যে এ পুলিশ, সে পুলিশ না, ঘুষ খায় না, তাই কারোর প্রতি জুলুম করে না, তাই বলি এ পুলিশ, সে পুলিশ না। আমি যে কয়বার ওনার ওইখানে গেছি বেড়াতে, সেই কয়বারই রাস্তাঘাটে গেলি কই এই সে পুলিশ না, এ পুলিশ, এরা তো দাম ঢাম নেই। কেন নেই কোন দিন? ওই যে নোট খায় না। এই যে গোলযোগ হওয়ার পরে আপনি দেখেন প্রতিটা পুলিশ কেউ ওইভাবে রেখে বাড়ি চলে গেছে, কেউ পলাইছে, তারা তো ঠিকই তাদের ডিউটি পালন করতেছে, সরি নাই, ডিউটি কি করতেছে? পালন করতেছে। তো এইরকম সব জায়গায় আসলে একটানা যদি জুলুমের শিকার কেউ থাকে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, কি হয় বলেন? তাদের একটু ধারে ধারে না গেলেও কি বাঁচে না। বিশেষ করে যারা সরকারি কামলা, সরকারের কি বলবো, চাকরি মতো চাকর, যারা চাকর, কর্মজীবী, সরকারি চাকরি যারা করে, তাদের কিন্তু অতিরিক্ত অতিমাত্রায় কিছু কিছু মানুষ যারা গেছে, তারাই কিন্তু বিপদে পড়ে গেছে। আর আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে এই যে বিপদগামী হওয়ার পরে যে সম্পদ জব্দ করেছে, এটা তারা নিয়ে ভাগতে পারি নাই। এই জন্য পুলিশের ভিতরেও ভালো মানুষ আছে, আছে না নাই? সেনাবাহিনীর ভিতরেও ভালো মানুষ আছে, বিজিবির ভিতরেও ভালো মানুষ আছে, সব জায়গায় ভালো মানুষ আছে। আমাদের মুসাল্লি যারা আমরা নামাজে আসি, এর ভিতরে ভালো মন্দ আছে না নাই? যতই আমি এখান থেকে এই যে লেকচার দিচ্ছি, অনেক মানুষের ভালো লাগবে না, অনেক মানুষের কি হবে না, ভালো লাগবে না। এটা স্বাভাবিক, এটাই হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। যার যে মত সেটা কি করবে? প্রকাশ করবে। কিন্তু জোর করে তো এ কথা বলা যাবে না, এ কথা বলা যাবে না। এটা কি? এটাই হচ্ছে জুলুম। আচ্ছা বলেন তো, আমার মসজিদে আমি দেখতাম, এখানে বসে বসে আমি বহুত দেখেছি, ওই সোজা এখানে 2 জন এসে বসে থাকতো। কোনো সময় আমার মনে আছে, বল ওই কোনায় 2 জন বসতো, ওই কোনায় 2 জন এসে বসতো, এই দ্বিতীয় কাতারের সামনে আসতো না, ওই পিলারের ওই পাশে যে বসতো। আচ্ছা বলেন তো, এটা কার প্রতি জুলুম করলো? আমার প্রতি না? আল্লাহর কোরআনের প্রতি না? আমি তো আমার কথা বলি নাই, আল্লাহর কোরআনের প্রতি জুলুম করলো না? এখন এই যে জুলুমটা যে করা হলো, এ শাস্তি পাওয়া লাগবে না? আবার আরো কথা আছে, সেটা হচ্ছে যে তারা যে ওইখানে এসে বসে থাকতো, অবশ্যই কোনো ইনফরমেশনের ভিতর থেকে যেত, কথা কয় না, মিথ্যা কথা বলতেছি, যেত না? অবশ্যই এখান থেকে যেত। কিন্তু তাদের জন্য সুসংবাদ, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, সবকিছু মাপ, সবকিছু মাপ। তাদের পায়ে ধরবো, তারা কোরআনের ছায়াতলে এসে তওবা করুন, তওবা করে কোরআনের ছায়াতলে এসে নিজের জীবনটা, সমাজটা, এই জাতিটাকে সুন্দর করুন, সম্মান ইজ্জতের সহিত আল্লাহর দরবারে উপস্থিত হতে পারবেন, ঠিক কিনা? কোনো রাগ নেই, কোনো বিদ্বেষ নেই। আপনাদের মনে থাকার কথা বলতে হচ্ছে, আমার খুব বলতে মনে যাচ্ছে। হঠাৎ মাগরিবের সময় মনে হয় আইছিল ওনারা, আমি আলোচনা করে ডুমুরিয়া পর্যন্ত গেছি, নামাজ কালাম পড়ি, কেবল উঠেছি বাসায় যাব, ওই সময় ফোন দিয়ে বলতেছে, হুজুর লাইন ফাট ভালো মনে হচ্ছে না, কথা একটু ভালো হচ্ছে না। বুঝতে পারছেন? তা আমি কি বানায় কথা বলতাম কোনো কায়দায়? আমি যা বলেছি কোরআন থেকে, হাদিস থেকে বলেছি সব সময়। আমার ইমাম সাহেব তো খালি গনে আসি বলতে, আপনি কি বলি যান, সব চাপ আমার পরে আসে, বুঝলেন? আরে বলতে কি বলে যান, সব চাপ আমার পরে আসে, আপনি তো ধায়ের না চলে যান, আর গুতোটা সহ্য করতে হয় আমার। এগুলো ঘটেছে, তাই বললাম। অতএব যারা ঘটিয়েছেন তাদের কোনো কি নাই, ভয় নাই।
এটা করবেন না। তওবা করুন, ফিরে আসুন, আল্লাহর কাছে তওবা করুন, আমাদের কাছে নয়। আমরা মাফ করে দিয়েছি, ঠিক কিনা? আমরা মাফ করে দিয়েছি। কোরআনের কাছে মাপ চান, আল্লাহর কাছে মাপ চান, ইসলামী আইনের কাছে মাপ চান। বুঝতে পারলেন? কারণ আপনারা এই কোরআনকে ডাবানোর চেষ্টা করেছেন, ঠিক কিনা? কোরআনের কথাগুলো সুস্থভাবে যেন না বলা যায় সেটার চেষ্টা করেছেন। হয়তো আমি কি একজন ব্যক্তি, আমি তো মনে করি ওই যে যে ব্রিগেডার বেরিয়ে আসলো, ওই যে আয়না ঘরে ছিল, আপনি দেখছেন জান্নাতি মানুষ, মোবাইলে যেই দেখাইছি সেই আমি বলছি দেখো এর মুখের দিক তাকায় দেখো, দেখে পরে আমি বলি তুমি এর মুখের দিক তাকায় দেখো, জান্নাতি মানুষ। যদি বলেন হুজুর কি করি বললেন, আপনাকে দলের লোক না না, একটা মানুষকে ওইভাবে যদি 12 বছর বন্দি করা হয়, দুনিয়ার কোনো লোভ লালসা কোনো কিছু ওর ভিতরে কি করে না, থাকে না। ও যে কতবার এইভাবে কোরআন শরীফটা এইভাবে মেলায় মেলায় বলতেছে যে এই সূরা কাসাস, আমি খেয়াল করেছি যে এই হলো সূরা কাসাস, তো এই কাসাসের ভিতরে অনুবাদে ভুল করেছে, সেই জায়গায় আবার মার্কার দিয়ে কি করেছে বলেন তো, দাগায় রাখছে। এ ভাই কারা হয়? একজন ব্রিগেডার, যেমন তেমন মানুষ না, এইভাবে দাগায় রাখছে, যেখানে একই সূরার ভিতরে 3-4 বার নাম আইছে, কোনো জায়গায় কসাস, কোনো জায়গায় আল কাসাস। মানে বুঝতে পারলেন এই কোরআন শরীফটা কিভাবে সে পড়েছে, আর কিভাবে সে কোরআনের যে অর্থ, কোরআনের যে নিয়ম, কোরআনের যে কানুন, কোরআনের সবগুলো কিভাবে সেই পালন করেছে। কি বলতেছিলাম যে একটা মানুষ তার পুরো জিন্দেগি ওই গুহার ভিতরে কাটাই দিয়ে আল্লাহর সাথে সে কি করেছে, সম্পর্ক স্থাপন করেছে। তো এটাও যদি মনে করেন যে এই হুজুরে সাইজ করবো তো কি জেলে মরবো, তো ওই হুজুরের জন্য আরো ভালো। বুঝতে পারিছেন? ওই হুজুরের জন্য আরো ভালো। আরে ভাই দুনিয়ার জিন্দেগি কতদিন? 80 বছর বাঁচেন আপনি, 100 বছর বাঁচেন। শেষ জীবনে আমি তো মাঝে মাঝে মনে হয় যে আমার যদি ওই শেষ জীবনে আল্লাহ হায়াত কত দূরটা কিছু জানি না, যদি জেলের ভাত খাতি হতে ভালো হবে না, ওর ভিতরে বসে বসে কী হবে না বলেন তো, তার সাথে একেবারে সম্পর্কটা আরও বেশি জুত হবে না। আপনি কাদের দমাতে যাচ্ছেন? যারা মনে পড়ে গেল সেই আল্লাহ আমার কথা, আপনি কাদের ভয় দেখাচ্ছেন? যারা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, যারা আগুনের ভিতরে যাইতে কি করে না, ভয় করে না। তো এটা আপনাদের ক্ষতি। এটা কাদের ক্ষতি বলেন? আপনাদের ক্ষতি। আমাদের আরো ভালো, আমাদের জন্য আরো ভালো। তো সম্মানিত উপস্থিতি, আর কথা বলবো না আজকে, আর কথা বলবো না। ক্লিয়ার কথা যে আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে চলতে হবে সব কোরআনের ভিতরে দেখাই দিয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম যখন বেরিয়ে আসলো জেলখানা থেকে, আসার পরে আল্লাহ তাআলা তাকে সম্মান দিতে দিতে যখন মিশরের প্রেসিডেন্ট বানালেন, সেই সময় কি ভাইরা যেয়ে উপস্থিত হলেন। হওয়ার পরে কি যাওয়ার পরিচয় যে এই সেই ইউসুফ। ওরে আল্লাহ রে, কি অবস্থা হয় বলেন তো, আমার ভাই প্রেসিডেন্ট। আবার কেউ কেউ ভয় করতেছিল যে ওর সাথে যে কামটা করেছি আমরা, ওর সাথে যে কামটা আমরা করেছি, ও যদি এখন প্রতিশোধ নেয় তাহলে তো আমাদের শেষ, মৃত্যুদণ্ড হয়ে যাবে। কি করলেন? ক্লিয়ার করে বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, কোনো বিদ্বেষ নেই, কোনো কিছু নেই, কোনো ক্ষোভ নেই, আমার বুকে আসো, আমরা তোমাকে কি করলাম, মাফ করে দিলাম। সকলকে মাফ করে দিয়েছিল। তো আমরাও কি করব না, মারামারি হানাহানি করব না, সুন্দরভাবে সুন্দর একটা সমাজ গঠন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা এই যে আমার কি বলবো নেককার মুমিন মুসাল্লি, আসলে আপনারা অনেক ভালো, সামনাসামনি বলতে হয় না, সত্যি। কারণ আমি দেখেছি বহুত চাপের ভিতর থেকেও আপনারা আমাদেরকে কি করেছেন, সাপোর্ট দিয়ে এসেছেন। কোরআনের কথা বলতে পারি যেন সেই সাপোর্ট দিয়ে এসেছেন। আপনারা অরিজিনালি ভালো মানুষ। আল্লাহ তাআলা সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করার মতো তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আর বারবার বলতেছি, খবরদার কোনো রকম দুষ্কৃতি, ডাকাতি, হানাহানি, মারামারি, হিংসা, বিদ্বেষ, কটুকতা, আগেও যেরকম অধ্যায় যে চা খাতেন একসাথে, এখনও খাবেন, কোনো কটুকতা করার দরকার নাই। কেননা ওর যদি বিবেক থাকে, বুদ্ধি থাকে, হ্যাঁ, তাহলে সে ওখানে আর যাবে না। কারণ যিনি বিপদের সময় ফেলাই দিয়ে আটতে পারে, তার পাশ কেউ যাবে না। অতএব কোনো বিদ্বেষ, কোনো কিছু নাই। আমি তো আমার আরও 2-3 জন মুসল্লিকে আমি আজকে দেখতেছি না, ওনারা কেন আসে নাই আমি জানি না। কোনো বিদ্বেষ নাই, কোনো কিছু নাই, কোনো কিছু নাই, ঠিক কিনা?
খবরদার, আল্লাহর কাছে কিন্তু হিসাব দিতে হবে। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন আল্লাহকে ভয় করে দুনিয়াতে চলার মতো তৌফিক দান করুন এবং আখিরাতের উচ্চ মাকাম দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।